ওয়েলকাম টু সুগার রাশ চ্যানেল। উই আর ব্যাক এগেন। আজকে আমরা চলে এসেছি হাওড়া বেলেপোলের কাছে একটা অ্যাকোরিয়ামের দোকানে। অনেকবারই ভেবেছিলাম এই দোকানে ঢুকবো কিন্তু প্রত্যেকবারই বন্ধ পেয়েছিলাম। তো খুব বৃষ্টি পড়ছিল ওদিন, তো আমরা ভাবলাম চলো যাই, দেখি মাছগুলো, যদি ভালো লাগে কিনে নেব। মাছের কোয়ালিটি ভালোই ছিল, সেই জন্য রোহিত নিজেকে আটকে রাখতে পারেনি, কিনেই ফেলেছে। তো চলুন আপনাদের দেখাই আমরা কি ধরনের মাছ কিনলাম। এই দোকানটায় যে শুধুই বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় তা নয়, বিভিন্ন রকমের প্ল্যান্টসও পাওয়া যায়। আর রোহিত মোটামুটি প্রত্যেকটা দোকানেই ঢুকে একটু এক্সপ্লোর করতে ভালোবাসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের মাছ আছে, প্ল্যান্টেড অ্যাকোরিয়ামও আছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা কি ধরনের মাছ কিনলাম। সো প্রথমেই যে মাছটা আমরা নিয়ে নিয়েছিলাম সেটার নাম হচ্ছে ফিলামেন্ট বার্ব। এই মাছগুলো কিন্তু প্রচণ্ড লাফায় আর প্রচণ্ড দুরন্ত, আর যার জন্য এই দাদার কিন্তু ধরতেও অনেক অসুবিধা হয়েছে, অনেকটা সময় লেগেছে বলতে পারেন। এগুলো আমরা ছাড়বো ডিসকাস ট্যাঙ্কেই। আপাতত আমরা এইটুকুনি প্যাকেটেই নিয়েছিলাম, কিন্তু পরে আমরা সেটা চেঞ্জ করে নিয়েছিলাম, নয়তো ওরা খুব স্ট্রেসে চলে যেত। তারপরেই রোহিতের যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই ছোট ছোট নিয়ন টেট্রাগুলো আর এম্বার টেট্রাগুলো। তো ভেবেছিলাম 10টা দুটো নেব, কিন্তু লাস্ট অবধি আমরা শুধু নিয়ন টেট্রাগুলোই নিয়েছি, কারণ আমার এম্বার টেট্রাগুলো তো ভালো লাগেনি। এখানে আপনারা দেখতে পাবেন কিছু ভালো ইম্পোর্টেড গোল্ডফিশ। ছোটোবেলায় যখন মাছ পোষার শখ ছিল তখন গোল্ডফিশ রাখতাম খুব, এগুলো দেখে সেগুলোর কথা মনে পড়ে গেল। দুটো মিলিয়ে তো? না না, এইদিকে ট্যাঙ্কটা 10টা নিয়ন নিয়েছি। এদিকের জন্য 10টা নেবে? 10টায় থাকতে পারবে ওরা? হ্যাঁ থাকতে পারবে। এই আমার 1 ইঞ্চি কিউব, 1 ইঞ্চি, হ্যাঁ 10টাই দাম। এটা আমরা নিলাম, এটার নাম কি? এর নাম হচ্ছে পিকক রেনবো। পিকক রেনবো, আচ্ছা। আর এটা তো ড্যানাসনি। ড্যানাসনি হচ্ছে আলাদা, ড্যানাসনি হচ্ছে তোমার ব্লু ব্ল্যাক। ওর নাম ড্যানাসনি। ড্যানাসনি এটা হচ্ছে আচ্ছা ড্যানিসনি। ড্যানিসনি বার্ব, আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের পুটি। আমরা মেয়েরা যেমন শপিং মলে গিয়ে শপিং করতে ভালোবাসি, ঠিক তেমনি আমার বর মাছের দোকানে এসে মাছ কিনতে ভালোবাসে, আর আমি ওকে এই বিষয়ে খুব সাপোর্ট করি। তারপরে তাড়াতাড়ি মাছ কিনে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসেই আমরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার জন্য প্রত্যেকটা মাছকে সিজন করতে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব এক্সাইটেড কখন ওরা বেরোবে জল থেকে। ইনফ্যাক্ট আমরা দুজনেও খুব এক্সাইটেড যে কখন ওরা জল থেকে বেরোবে এবং আমাদের হাতে ফিড করবে। তো আজকে আমার যে মাছটা যে কোয়ারেন্টাইনে ছিল, সুস্থ করলাম তাকে, সে এখন পুরোপুরি সুস্থ। তাকে আমি মেইন ট্যাঙ্কে আমি ট্রান্সফার করবো, আর আমার বউর হাত দিয়েই করাবো। কিছুদিন ফিউচারে তাহলে বউকে আমি ধরতে পারবো। ঠিক আছে, আচ্ছা স্ট্রেসে দিও না। হ্যাঁ, মাছগুলো তুলে ছাড়তে আমার ভীষণ ভালো লাগে, আলাদাই একটা মজা পাই, কিন্তু আবার সাথে সাথে ভয়ও লাগে, কারণ একটু এদিক ওদিক কিছু যদি হয়ে যায় মাছের, তখন কিন্তু আমার বর আমাকে ছেড়ে কথা বলে না। কারণ রোহিত এইসব বিষয়ে ভীষণ খুঁতখুঁতে, নিজের বাইক হোক কি নিজের অ্যাকোরিয়াম, ও কিন্তু একদম মেনে নেয় না, সে যেই হোক না কেন। এই মাছটাকে ছেড়ে দেওয়ার পর এত ভালো লাগছিল যে আমার বর মাছটাকে দিনের পর দিন কোয়ারেন্টাইনে রেখে সুস্থ করে বাঁচিয়ে ওঠাতে পেরেছে। ইনফ্যাক্ট ওরও ভীষণ ভালো লেগেছে। এবার আপনাদের দেখে নিতে হবে ঠিক কোন প্রসেসে মাছগুলোকে অ্যাক্লিমেট করে ছাড়লে মাছগুলো স্ট্রেস খাবে না আর ভালোভাবে জলের মধ্যে থাকবে। তো প্রথমেই আমাদের চলে গেল দুটো পিকক রেনবো। এই দুটো রোহিত চয়েস করেছিল, ওর ভীষণ সুন্দর লেগেছে। তারপরেই চলে গেল দুটো ড্যানিসনি বার্ব। আগে আমাদের 3টে ড্যানিসনি বার্ব ছিল, সঙ্গে আরও দুটো অ্যাড করে 5টা হয়ে যাবে। দেখে নিন প্রসেসগুলো। এই ড্যানিসনিগুলো ওদের সাথে যাবে।
তারপরেই আমাদের চলে যাবে দুষ্টু চঞ্চল মাছগুলো, যার নাম হচ্ছে ফিলামেন্ট বার্ব। মাছগুলো ভীষণ বিউটিফুল দেখতে, আর এই মাছগুলো কিন্তু আমার চয়েস করা ছিল। কি বিউটিফুল লাগছে দেখুন। আমার কিন্তু ওর অ্যাকোয়ারিয়ামের সবকটা মাছের মধ্যে এই রেমিরোজি আর এই ফিলামেন্ট বার্বগুলোকে বেশি ভাল লাগে। এই দুটো রেমিরোজি সবসময় পাশাপাশি থাকে আর মারপিট করে। এর ঠিক পরেই আমরা নিয়ন টেট্রাগুলোকে ছাড়বো, যেখানে আমাদের বেটা ফিশ ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বেটা ফিশগুলো কোথায় গেল? আর সেই বিষয়ে রোহিত আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করে বলবে। তো চলুন দেখে নিই আমরা। সো হ্যালো গাইস, তোমাদের মনে যে প্রশ্নটা আছে কোথায় গেল বেটা ফিশগুলো, সেই প্রসঙ্গেই আমি আজ কথা বলতে চাই। বেসিক্যালি আমাদের মতন যারা ফিশ হবিস্টরা আছে, আমরা কেউই মাছ দেখলে নিজেদেরকে আটকে রাখতে পারি না, যার ফলে বাইরে থেকে দেখে বোঝাও যায় না মাছটার কোনো হেলথ ইস্যু আছে কি না। আর সেই ঠিক সেম রিজনেই এক সপ্তাহের মধ্যে মাছগুলো মারা যায় এবং ওরা কোনো ফিডিংও নেয় না। সবার মতন আমারও খুব খারাপ লেগেছিল, বাট কিছু করার নেই, এটাই একটা হবির পার্ট। এখানে আমি একটু আমার অ্যালগিগুলো ক্লিন করে নিচ্ছিলাম, আর আমার যে মস যেগুলো ছিল ট্যাঙ্কেতে, মস যেগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু ড্যামেজ হয়েছে। এত গরম পড়েছে, এসি চালিয়েও আমার কোনো কাজ হচ্ছে না। চেষ্টা করছি বাঁচিয়ে রাখার, দেখা যাক কতটা কী করতে পারি। এরপরেই আমি আমার ডিসকাস ব্রিডিং সেট আপটার একটু মেনটেনেন্স করে নিলাম, একটু ওয়াটার চেঞ্জ করলাম 30% মতন। এরপরেই যে জলটাও ঠেলে ঠেলে নিয়ে আসছে, এটা টিডিএস মেনটেন করার জন্য আরও ওয়াটার আনছিল, যেগুলো একটু করে ঢেলে দিচ্ছিল। এরপরেই নিয়ন টেট্রাগুলো আমি ছেড়ে দিলাম। ছাড়তে ওই চেয়েছিল, কিন্তু আমি জোর করে এক প্রকার নিয়েছি, কারণ আমার খুব মজা লাগে মাছ ছাড়তে। অ্যাক্লিমেশনের প্রসেসটা কিন্তু সেই সেমই, দুটো জলকে মিক্স করে মাছগুলোকে ছাড়া। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, সেই জন্য মাছগুলো রাতের বেলা খুব সুন্দর জল করে, দেখতে কিন্তু বেশ মজা লাগে। এই অ্যাকোয়ারিয়াম সেট আপটা দেখে আমার খুব ইচ্ছা করছে সেই ছোটোবেলার মতন ব্ল্যাক ওয়াটার একটা সেট আপ করি, আর সেটা আমি নিজেই পুরো হাতে করতে চাই। অবশ্যই রোহিত আমাকে সেটাই সাপোর্ট করবে, নো ডাউট। আপনারা দেখতে থাকুন, আমি খুব তাড়াতাড়ি একটা ব্ল্যাক ওয়াটার সেট আপ নিয়ে আসবো। রাতের বেলা যখন বসে থাকি এই অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে খুব ভালো লাগে। স্পেশালি এই ব্লু ডিসকাসগুলো কিন্তু আমারই চয়েস করা, কারণ আমি ওকে বলেইছিলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর এই ব্লু ডিসকাসগুলো খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা হয়তো দেখতে পাবেন এই মাছগুলোর গায়ে একটু একটু দাগ আছে, এগুলো হচ্ছে মারপিটের দাগ। এই লাল মাছগুলো যখন বাচ্চা দিয়েছিল তখন ওদেরকে খুব মারতো, আর ওরা বেশ স্ট্রেসে পড়ে কালোও হয়ে গেছিলো। কিন্তু ওদেরকে আলাদা করে দেওয়ার পরেই ওরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে, নজর না লাগুক ওদের। আপনারাও আমাদের এই ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করুন আর আমাদের সাপোর্ট করতে থাকুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।